ইউনাইটেড বাই ইউনিক এই কথাটির মাধ্যমে আসলে কী বোঝানো হয়েছে? এখানে ক্যান্সার চিকিৎসা সেবার ক্ষেত্রে ব্যক্তিকেন্দ্রিক যে চিকিৎসা সেবা সেটিকে অত্যন্ত গুরুত্ব আরোপ করা হয়েছে। অর্থাৎ প্রত্যেকটা ক্যান্সার রোগীর জন্য চিকিৎসা যে একই রকম নয়, সবার জন্য যে আলাদা আলাদা চিকিৎসা, এবং সেই স্পেসিফিক পেশেন্টের জন্য, সেই রোগীর জন্য চিকিৎসাটা কেমন হবে এবং তার রোগের অবস্থান, তার আর্থসামাজিক প্রেক্ষাপট, তার সামাজিক অবস্থান সব কিছুকে মাথায় রেখে যে চিকিৎসার প্ল্যান ঠিক করা, সেটি আসলে এবারের মূল প্রতিপাদ্য বিষয়। এবং এর মাধ্যমে যাতে একটি কম্প্রিহেন্সিভ কেয়ার প্রত্যেকটা রোগীর দোরগোড়ায় পৌঁছে দেওয়া যায়, সেই চেষ্টা নিয়েই এগিয়ে চলা। আমাদের বাংলাদেশেও এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে বিভিন্ন অর্গানাইজেশন, বিভিন্ন সংগঠন নানান রকম আয়োজন করে চলেছে। উদ্দেশ্য একটাই, সেটা হচ্ছে যে মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি করা, মানুষ যাতে ক্যান্সার কথাটি শুনেই ভয় পেয়ে না যায়, বরং সেই ক্যান্সারের বিরুদ্ধে লড়াই করবার জন্য নিজেকে প্রস্তুত করতে পারে। এই লড়াই শুধু সেই ক্যান্সার রোগীর একার নয়, এ লড়াই ক্যান্সার রোগীর, ক্যান্সারের জন্য যারা কাজ করেন, ক্যান্সার চিকিৎসক তাদের, কিংবা ক্যান্সারের নিয়ে যারা কাজ করেন সেই স্বাস্থ্যকর্মীদের, পাশাপাশি সেই রোগীর পরিবারের, সেই সমাজের। কাজেই সবাইকে নিয়ে যদি একটা যুগোপযোগী প্ল্যান তৈরি করা যায়, তাহলে কিন্তু ক্যান্সার চিকিৎসা সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছানোটা অনেকটাই সহজতর হবে। গত ১.৫ দশকে আমাদের দেশের ক্যান্সার চিকিৎসার কিন্তু যথেষ্ট অগ্রগতি সাধিত হয়েছে। এখন আমাদের দেশে অনেক ডায়াগনস্টিক ফ্যাসিলিটিস, ইভেন অনেক মলিকুলার লেভেলের ডায়াগনস্টিক ফ্যাসিলিটিসও কিন্তু বিভিন্ন জায়গায় অ্যাভেলেবেল রয়েছে, এবং তার ফলশ্রুতিতে আমরা কিন্তু সঠিক ক্যান্সার রোগ নির্ধারণ এবং এর মলিকুলার ডায়াগনস্টিক লেভেলেও পৌঁছাতে সক্ষম হচ্ছি, যার ফলশ্রুতিতে একটা রোগীকে কম্প্রিহেন্সিভ চিকিৎসা বলতে যেটা বোঝায়, সেই চিকিৎসা দেওয়া কিন্তু সম্ভবপর হচ্ছে। আমরা যদি ঔষধ শিল্পের কথা বলি, আমাদের দেশের অনেকগুলো স্বনামধন্য ফার্মাসিউটিক্যালস কোম্পানি কিন্তু ক্যান্সার চিকিৎসার জন্য যে ওষুধগুলো দরকার, ক্যান্সারের যে ঔষধ, সেই ঔষধগুলোর প্রস্তুত করাতে সামনে এগিয়ে এসেছেন। পাশাপাশি এই ঔষধগুলো যাতে মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে থাকে, এজন্য কিন্তু ফার্মাসিউটিক্যালস কোম্পানিগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এখন এই ক্যান্সার রোগের ঔষধ আমাদের দোরগোড়ায়। আমরা যদি রেডিওথেরাপির কথা বলি, একটা সময় রেডিওথেরাপির ফ্যাসিলিটিসের যথেষ্ট অভাব আমাদের দেশে ছিল, কিন্তু এখন বাংলাদেশের অনেকগুলো জায়গাতেই কিন্তু সরকারি বেসরকারি পর্যায়ে রেডিওথেরাপির চিকিৎসার ব্যবস্থা রয়েছে। আমাদের দেশের অনেক রোগী কিন্তু ক্যান্সার চিকিৎসায় রেডিওথেরাপির যে চিকিৎসা, সেই চিকিৎসা আমাদের দেশেই নিতে পারছে। নিবেদক রেনাটা পিএলসি।